সর্বধর্ম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো যে হালেলুয়া। হালেলুয়া বলতে ঈশ্বরের প্রশংসা করা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে 1 পদ। এই সকলের পরে আমি যেন সর্বস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে হালেলুয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যীশু। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, প্রত্যেক দিনের মতো আবার একটি সুন্দর প্রভাত তুমি দিয়েছো, সুন্দর সকাল তুমি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সকালে তোমার নামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরবের মধ্য দিয়ে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা, এবং প্রার্থনা করি প্রভু গো, তোমার যে মহান বাণী প্রভু গো তুমি শোনার সুযোগ করে দিয়েছো, আর সেই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে হালেলুয়া বলতে পিতা ঈশ্বর তিনি কি বলছেন। পিতা ঈশ্বর তিনি বলছেন, লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে হালেলুয়া। এই হালেলুয়া বলতে পিতা ঈশ্বর তিনি কি বলছেন, যে হালেলুয়া বলতে কি বোঝায়, যে হালেলুয়া বলতে ঈশ্বরের প্রশংসা যেন আমরা করি, এবং প্রতাপ, পরিত্রাণ এবং পরাক্রম আমাদের ঈশ্বরের। যে পরিত্রাণ আমাদের দরকার আছে, সে পরিত্রাণ ঈশ্বরের হস্তে আছে। যে প্রতাপ, যে ক্ষমতা আমরা দেখতে চাই, সেই প্রতাপ এবং ক্ষমতা ঈশ্বরেরই কাছে আছে। এবং যে পরাক্রম, সেই পরাক্রমের ক্ষমতা ঈশ্বরের হস্তে আছে। তাই আছে যে বিষয় হালেলুয়া বলতে কি বোঝায়, যে হালেলুয়া বলতে প্রশংসা করা। আমরা যেন ঈশ্বরের প্রশংসা আমরা করি। যেমন গীত সংহিতা 150 তার 1 পদে লেখা আছে, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন হালেলুয়া বলে ঈশ্বরের প্রশংসা করি এক শব্দে। সেই হালেলুয়া বলতে কি প্রশংসা করা। যেমন বলছে যে সদা প্রভুর যেন আমরা প্রশংসা করি। প্রতিনিয়ত আমরা যেন কার প্রশংসা করব? আমরা কোনো মানুষের প্রশংসা করব, কোনো এই জগতের সৃষ্ট বস্তুর প্রশংসা করব, কোনো গাছ, সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, ব্রহ্মাণ্ডের প্রশংসা করব? কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যেন আমরা শুধুমাত্র সদা প্রভুরই আমরা প্রশংসা করি। আমরা যেন গৌরব, যদি আমরা এই জগতে কাউকে আমাদের করার প্রয়োজন থাকে, যেন আমরা ঈশ্বরের গৌরব আমরা করি, তার প্রশংসা আমরা যেন শুধুমাত্র ঈশ্বরেরই করি, কারণ সদাপ্রভুই তিনি প্রশংসার যোগ্য। বলছে ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো। এবং আমরা হালেলুয়া বলতে আমরা ঈশ্বরের পবিত্র স্থানে আমরা যেন ঈশ্বরের প্রশংসা আমরা করি। অর্থাৎ প্রভু যে মণ্ডলী, যে প্রার্থনা গৃহ আমাদেরকে দিয়েছেন, সর্বজাতির প্রার্থনা গৃহ, সেখানে এসে যেন আমরা তার প্রশংসা করি। এই হালেলুয়া বলতে আমরা তাহলে কোথায় আমরা তার প্রশংসা করব? যেখানে প্রভু আমাদের একটা স্থান দিয়েছেন, যে প্রার্থনা গৃহ, সেখানে যেন আমরা সদা প্রভুর প্রশংসা আমরা করি। যে তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা যেন করি। আমরা সদা প্রভু তার যে ক্ষমতা, যে শক্তি, তিনি পরাক্রম কার্য, অলৌকিক কার্য করেন, সেই কার্যের মধ্য দিয়েও যেন আমরা তার প্রশংসা আমরা করি। একমাত্র সদা প্রভুরই যেন আমরা প্রশংসা করি হালেলুয়া বলার মধ্য দিয়ে। তার মানে হালেলুয়া বলতে ঈশ্বরের আমরা যেন প্রশংসা করি, তার শক্তির যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্য দিয়ে যেন তার প্রশংসা করি। তিনি যে পবিত্র স্থান আমাদেরকে দিয়েছেন, যে সদা প্রভুর সর্বজাতির যে প্রার্থনা গৃহ তিনি দিয়েছেন, সেখানে যেন আমরা তার প্রশংসা, তার গৌরব, তার মহিমা, তার ধন্যবাদ আমরা যেন করি। হালেলুয়া। এবং প্রশংসা বলতে তাহলে আমাদের মনে রাখতে হবে যে তার শক্তির বিতানে যেন আমরা তার প্রশংসা করি। আমরা প্রশংসা তাছাড়াও আমরা সদাপ্রভুকে কিভাবে আমরা করতে পারি? আমাদের সুশ্রাব্য করতাল যোগে যেন আমরা তার প্রশংসা করি, আমাদের হাত দিয়ে যেন ঈশ্বরের প্রশংসা গানের মধ্য দিয়ে আমাদের হাত
হাতে তালি দিয়ে যেন আমরা ঈশ্বরের প্রশংসা আমরা করি, উচ্চ ধ্বনি করতালে আমরা যেন তার প্রশংসা আমরা করি। হালেলুয়া। এবং আমরা যারা শ্বাস বিশিষ্ট সকলেই যেন আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা যারা নিঃশ্বাস প্রশ্বাস নিই, যে শ্বাস বায়ু আমরা নিই, এবং সেই শ্বাস বায়ু যারা আমরা নেই, শ্বাস বিশিষ্ট সকলেই যেন আমরা সদাপ্রভুর প্রশংসা করি। এবং প্রশংসা বলতে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ প্রকাশ করা। হালেলুয়া বলতে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ প্রকাশ করা। আমরা যেন আনন্দ কোন সময় আমরা সদাপ্রভুর প্রতি আমরা আনন্দ প্রকাশ করব, হালেলুয়া বলার মধ্য দিয়ে আমরা যেন সর্বদা সদাপ্রভুর সদাপ্রভুতে আমরা আনন্দ প্রকাশের মধ্য দিয়ে আমরা হালেলুয়া আমরা বলি। এবং সেই আনন্দ আমরা কখন প্রকাশ করব? সর্বদা, হতে পারে সুখে দুঃখে, কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিতে, যে কোনো সময়ে যেন আমরা ঈশ্বরের আনন্দে আমরা থাকি। হালেলুয়া। সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের হালেলুয়া, ঈশ্বরকে হালেলুয়া বলার মধ্য দিয়ে তার প্রশংসা, তার গৌরব আমরা করতে পারি। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় আমরা মনে রাখি যে হালেলুয়া বলতে কিন্তু ধন্যবাদ প্রকাশ করা, ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ প্রকাশ করা। সেই হালেলুয়া যেন আমরা বলি। কিভাবে আমরা সে হালেলুয়া বলার মধ্যে দিয়ে ধন্যবাদ প্রকাশ করি? কি বাক্যে, কি কার্যে, যাহা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। হালেলুয়া। অর্থাৎ আমরা বাক্যে হোক কি কার্যে হোক, যাহা কিছুই আমরা করি না কেন, আমরা যেন সকলেই প্রভু যিশুর নামেতেই আমরা করি, এবং সে মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ করিতে করিতেই যেন আমরা ইহা করি। অর্থাৎ আমরা ধন্যবাদের মধ্য দিয়ে আমরা হালেলুয়া প্রকাশ করতে পারি পিতা ঈশ্বরের উদ্দেশ্যে। তাই হালেলুয়া বলতে ধন্যবাদ প্রকাশ করা। আর কখন আমরা ধন্যবাদ প্রকাশ করব? যে কোনো কাজ আমরা করি না কেন, তখন আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে যেন আমরা ধন্যবাদ প্রকাশ করি। হালেলুয়া। সে মধ্য দিয়ে আমরা হালেলুয়া শব্দ আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রকাশ করতে পারি। হালেলুয়া বলার মধ্য দিয়ে আমরা কি আমরা প্রকাশ পাই? হালেলুয়া বলার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। হালেলুয়া বলার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি আমাদের আনন্দ প্রকাশ করতে পারি। হালেলুয়া বলার মধ্য দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের প্রশংসা, আমরা প্রশংসা, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রশংসা করার মধ্য দিয়ে আমরা হালেলুয়া শব্দটি আমরা প্রকাশ করতে পারি। তাই সে বিষয়ে আমরা মনে রাখি এবং সদাপ্রভুকে হালেলুয়া 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 বলার মধ্য দিয়ে তার মহিমা, তার ধন্যবাদ, তার প্রশংসা, তার নামেতে আনন্দ যেন আমরা প্রকাশ করতে থাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।